আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনে খুবই সহজ এবং অনেক বেশি মজাদার ও মুখরোচকর একটা নাস্তার আইটেম দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চাদেরকে বাইরের দোকানের চিপস থেকে একদম সরিয়ে এনে কিভাবে বাসায় পারফেক্ট চিপস তৈরি করে বাচ্চাদের চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে খুশি করতে পারবেন, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বলে মূল রেসিপিটা দেখে নেই। রেসিপিটার জন্য প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে আলু। এখানে কয়েকটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমার তো আসলে খুবই ভয় লাগে, বেশ কয়েকবার আসলে আমার হাতও কেটে গেছে। তবে যারা প্রতিনিয়ত কাটাকাটি করে নেয় ছুরি দিয়ে তাদের ক্ষেত্রে আলাদা, বাট যারা নতুন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার হচ্ছে আলুগুলো আমি পানিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধোয়া হয়ে গেলে এইগুলো আমি সিদ্ধ করে নেব, খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে চাপ দিলে দেখুন গলে যাচ্ছে। তো এটা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইটা আমি এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই চিপসটা তৈরির ক্ষেত্রে অবশ্যই আলুটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে এই যে আমি ম্যাশটা করছি এইটা কিন্তু এত ভালোভাবে হবে না। তো খুব ভালো করে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সামান্য লবণ, তারপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য চিনি এবং খুবই সামান্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার আবারও সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমরা রুটি বানানোর ক্ষেত্রে যেমনটা করি, মানে রুটির ডো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব, নিয়ে এক সাইডে রেখে দেব। এবার হচ্ছে আলুর ডোটা থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে এক হাতের তালু দিয়ে একটু ঘোরালেই দেখবেন যে লম্বা দড়ির মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে কাঁটা চামচের মাথায় কিছুটা পরিমাণ তেল লাগিয়ে চামচ দিয়ে একটু চাপ দিলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এইরকমভাবে একটা ডিজাইন করার পরে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ব্যাস রেডি আমাদের চিপস। এইভাবে সব চিপসগুলোই আমি তৈরি করে নেব। এই চিপসটা তৈরি করা আসলে খুবই সহজ। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে চিপসটা। এই পর্যায়ে কাঁটা চামচের যে দাগ সেটা সুন্দরভাবে বসে গেছে। তো একই রকমভাবে আমি সব চিপসগুলো তৈরি করে ফেললাম। এবার এগুলো ভেজে নেবার পালা। আর এইগুলো আমি একটু ডুবো তেলে ভাজবো। তো সেই কারণে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে চিপসগুলো দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম থেকে একটু কমে রেখেছি, কারণ চিপসটা ভাজার ক্ষেত্রে তাপ অতিরিক্ত বেশি হয়ে গেলে চিপসের উপরে পুড়ে যাবে, ভিতরটা ক্রিস্পি হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার হিটের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো 4-5 মিনিট ভাজার পরে দেখুন আমার চিপসগুলো উপরে উঠে চলে আসছে এবং দেখে বুঝতে পারছেন হালকা হয়ে গেছে, ক্রিস্পি ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে চিপসগুলো উঠিয়ে নেব একটা প্লেটে। আপনি যদি এই চিপসটা কাউকে বাসায় তৈরি করে খাওয়ান আর যদি না বলেন, সেক্ষেত্রে সে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা চিপস। এটা আসলে এতটাই মজাদার এবং ক্রিস্পি হয়ে থাকে যে বোঝার কোনো উপায়ই নাই এটা বাসায় তৈরি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাসাতে এই চিপসটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।